নবান্ন টেলিভিশনের আন্তর্জাতিক প্রতিবেদনে স্বাগতম। অস্ট্রেলিয়ার সংসদীয় কক্ষে ঘটে যাওয়া একটি বিতর্কিত ঘটনা, যা পুরো বিশ্বে সংবাদ মাধ্যমের নজর কাড়েছে। ডানপন্থী রাজনৈতিক নেতা ও ওয়ান নেশন পার্টির সিনেটর পলিন হ্যানসন সোমবার ২৪ নভেম্বর ২০২৫ তারিখে বোরকা পরে অস্ট্রেলিয়ার সিনেটে প্রবেশ করেন। তার দাবি ছিল দেশ জুড়ে বোরকা বা মুখ ঢাকা পোশাক নিষিদ্ধ করা হোক। তবে তাঁর এই পদক্ষেপকে সেনেটের অন্য আইন প্রণেতারা ধর্মীয় অবমাননা, বর্ণবাদী নাটক এবং সমাজ বিভাজনমূলক হিসেবে অভিহিত করেছেন। মুসলিম আইন প্রণেতা এবং বিভিন্ন বিরোধী দল বলেছে এটি সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতি বিদ্বেষমূলক এবং সামাজিক একতাকে ক্ষুণ্ণ করতে পারে। পলিন হ্যানসনের এই আন্দোলন বোরকা নিষিদ্ধকরণ বিল উত্থাপনের অনুমতি না পাওয়ার পর ঘটা একটি কৌশল ছিল। তার এই পদক্ষেপকে অনেকেই রাজনৈতিক স্টান্ট হিসেবে দেখেছেন, যা দেশে বিতর্ক সৃষ্টি করেছে। পররাষ্ট্রমন্ত্রী পেনি ওয়ং বলেন, সিনেটর হ্যানসনের এই তুচ্ছ প্রদর্শন আমাদের সমাজের ভিত্তিক বন্ধনকে দুর্বল করে এবং অস্ট্রেলিয়ার সামাজিক বন্ধনকে ক্ষতিগ্রস্ত করে। প্রায় ১০ লাখ অস্ট্রেলীয় যারা ইসলাম ধর্ম পালন করেন তাদেরকে তিনি প্রকাশ্যভাবে উপহাস করেছেন। সিনেটে ৫৫ ভোটে নিন্দা প্রস্তাব পাশ হয়। হ্যানসন এবং তার সমর্থকরা এই ভোটে অংশগ্রহণ করেননি। নিন্দা প্রস্তাব অনুযায়ী হ্যানসনকে ৭ কার্যদিবসের জন্য সংসদ থেকে অংশগ্রহণ থেকে বঞ্চিত করা হয়েছে। এছাড়া সংসদে প্রতিনিধি হিসেবে বিদেশ ভ্রমণের অনুমতি সাময়িকভাবে বাতিল করা হয়েছে। ওয়ান নেশন পার্টি ডানপন্থী এবং জাতীয়তাবাদী অভিবাসন বিরোধী নীতির জন্য পরিচিত। মে মাসের সাধারণ নির্বাচনে পার্টিটি ৪টি আসন অর্জন করেছে। জনমত জরিপেও হ্যানসনের জনপ্রিয়তা কিছুটা বৃদ্ধি পেয়েছে। হ্যানসন সাংবাদিকদের বলেন, বোরকা বিষয়ে আমার অবস্থান অপরিবর্তনীয়। সংসারে কোনো পোশাক বিধি নেই। ব্যাংকে হেলমেট খুলতে হয়, কিন্তু বোরকা নিয়ে আলাদা নিয়ম কেন? তিনি আরও বলেন, আমি আমার অবস্থানে অটল থাকব, জনগণই আমাকে বিচার করবে। কুইন্সল্যান্ডের এই সিনেটর ১৯৯০-এর দশকে এশীয় অভিবাসন এবং আশ্রয়প্রার্থী বিরোধী বক্তব্যের মাধ্যমে পরিচিত হন। তিনি বহু বছর ধরে ইসলামী পোশাক বিরোধী প্রচারণা চালিয়ে আসছেন। ২০১৭ সালেও একইভাবে হ্যানসন সংসদে বোরকা পরে প্রবেশ করেছিলেন, কিন্তু তখন কোনো শাস্তি হয়নি। তবে এবারের ঘটনা তার দ্বিতীয়বারের প্রচেষ্টা এবং এবার সংসদীয় শাস্তি কার্যকর হয়েছে। বিশ্লেষকরা বলছেন, হ্যানসনের এই পদক্ষেপ সামাজিক উত্তেজনা ও সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতি বিদ্বেষকে উস্কে দিতে পারে। এটি অস্ট্রেলিয়ার বহু ধর্ম ও বহু সংস্কৃতির সমাজে বিভাজন বাড়ানোর আশঙ্কা তৈরি করছে। আন্তর্জাতিক পর্যবেক্ষকরা বলছেন, এই ঘটনা বিশ্বের বিভিন্ন দেশেই উদ্বেগ সৃষ্টি করেছে। ধর্মীয় স্বাধীনতা, সংখ্যালঘু অধিকার এবং সামাজিক সাম্য বিষয়ে নতুনভাবে আলোচনার পথ তৈরি হয়েছে। একই সঙ্গে পার্লামেন্টে ব্যক্তিগত বা দলীয় উদ্দেশ্য নিয়ে এমন পদক্ষেপের সীমারেখা নিয়ে বিতর্ক শুরু হয়েছে। নবান্ন টেলিভিশন মনে করিয়ে দিচ্ছে, আন্তর্জাতিক রাজনীতি এবং পার্লামেন্টের এই ধরনের বিতর্ক আমাদের কাছে শিক্ষা দিচ্ছে যে কোনো সিদ্ধান্ত বা পদক্ষেপ সমাজের সংখ্যালঘু ও সংবেদনশীল সম্প্রদায়কে কিভাবে প্রভাবিত করতে পারে। নবান্ন টেলিভিশন রিপোর্টিং ডেস্ক।